বেগুনটা কেজি চাইলো 260 টাকা। তো আমার এই বয়সে আমি 260 টাকা বেগুনের কেজি আজকেই প্রথম দেখলাম। পণ্যের দাম বাড়ার জন্য আমি ব্যক্তিগতভাবে হিসাবে আমার যেটুক ধারণা, এই এক নম্বর হলো সিন্ডিকেট। যে সমস্ত পণ্যগুলি সবজির দাম তো মনে করেন অনেকই বেশি, যেমন কি বর্তমানে পটল 80 টাকা, টমেটো 140 টাকা, দুন্দুল 80 টাকা, কাঁকরোল 100 টাকা, তাল বেগুন 240 টাকা কেজি, আর লাম্বাটা 140, সাদাটা 160, পেঁপে 30 টাকা, আলু 30 টাকা, কমের মধ্যে এটাই আছে। আর অন্যান্য সবজি মনে করেন 80 টাকা, 100 টাকা নিচে সবজি নাই। কাঁচামরিচ বর্তমানে 350 টাকা কেজি, ধনিয়া পাতা 300 টাকা কেজি, অন্যান্য সবজি আগের মতোই আছে, কিন্তু সবজির দাম একটু বাড়তি। এখন দাম বাড়তি হওয়ার কারণে আমরা মনে করেন দেশ গ্রামে বৃষ্টিপাতের কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে। আর মনে করেন 3-4টা আইটেম আছে ইন্ডিয়ান মাল, যেমন কি কাঁচামরিচ, টমেটো, গাজর, এগুলো তো এখন বড্ড আসতেছে না, এই জন্য দাম এখন বাড়তি। বেগুনটা কেজি চাইলো 260 টাকা। তো আমার এই বয়সে আমি 260 টাকা বেগুনের কেজি আজকেই প্রথম দেখলাম যে 260 টাকা বেগুনের কেজি হতে পারে। তো বিভিন্ন কোয়ালিটি আছে বেগুনের, সর্বোচ্চ এটার দাম 260 টাকা। আমি যেটাই ধরতেছি, যে তরকারি ধরতেছি, প্রত্যেকটা তরকারিতে 1.5 থেকে 2 গুণ দাম বেশি গত সপ্তাহ থেকে। তো এভাবে তো আসলে আমাদের পক্ষে বাজার কি খাবো, মানে শাকের কেজি আটি ছোট হয়ে গেছে, আগের থেকে ছোট হয়ে গেছে এবং দাম বেড়ে গেছে। আগে যেভাবে আটি ছিল, অনেক এক আটিতে অনেকগুলো থাকতো, 10 টাকা 20 টাকা নিত, এখন সেটা অর্ধেক হয়ে গেছে, দাম বাড়ায় এখন সেটা 40 টাকা 50 টাকা। তাহলে আমরা শাকও খেতে পারি না এখন, আর খাবো কোনটা? তাহলে খুবই আফসোস আসলে যে আমাদের দেশে না না কৃষক লেভেলে যে দাম আছে, আমরা তো দেখি পেপারে, আমরা ফেসবুকে দেখি, বা আমরা খোঁজ খবর রাখি, কৃষক পর্যায়ে যে দাম, সেই দাম ধরেন বেগুনটা যদি 80 টাকা হয়, সেই বেগুনটা এখানে এসে 260 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 80 টাকা এটা 150 হতে পারতো, এখানে 260 টাকা দিয়ে বেগুন কিনবে এমন লোক তো খুব বাজারে কমই পাওয়া যাবে। আর আমাদের তো সীমিত আয়, এই সীমিত আয়ের মধ্যে আসলে এভাবে বাজারে থেকে কিনে খাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর কি, খুবই কষ্ট লাগে আর কি। এদের জন্য খুবই অসুবিধা, কারণ যে পরিমাণে আয় তার চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি, যার ফলে আমাদের অসুবিধা অনেক। এইভাবে আসলে আমরা যে মধ্যবিত্ত মানুষ না পারি কারো কাছে হাত পাততে, না পারি কারো কাছে চাইতে, যার ফলে আমাদের অসুবিধা হয় আর কি। নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি যে প্রশাসককে ওইভাবে করা হোক যে তারা তদারকি করুক বাজারে, যে আসলে কি দাম কোনটা কিভাবে নিচ্ছে, আসলে হাতে নাগালে আনা যায় কিনা, এটা একটু চেষ্টা করুক প্রশাসক।